নির্বাচনী প্রচারণায় বের হলে মা ও স্ত্রী দিনে ফোন দিতেন 1 থেকে 2 বার, অথচ এবার সেই ফোন আসছে প্রতি ঘন্টায়। প্রতিনিয়ত কাতর কণ্ঠে জানতে চাচ্ছেন নিরাপদে আছেন কিনা। এমনকি টাইম টু টাইম আপডেট নিচ্ছে সন্তানরা। প্রার্থীর চেয়ে আতঙ্কিত তাদের পরিবার। এভাবেই নিজেদের আতঙ্কের কথা জানাচ্ছেন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা। প্রার্থীদের ভাষ্য, এভাবে চলতে থাকলে ভোটাররাও শঙ্কিত হয়ে পড়বে। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, তা না হলে সন্ত্রাসীদের টার্গেটের শিকার হতে হবে। সরকারের উচিত ঝুঁকিপূর্ণ এলাকা গোয়েন্দা সংস্থার তৎপরতা জোরদার করা, প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা মূল্যায়ন এবং প্রয়োজনীয় অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা। একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীদের নিরাপত্তার প্রশ্নে কোনো গাফিলতি গ্রহণযোগ্য নয়। তফসিল ঘোষণার 24 ঘন্টা না যেতেই রাজধানীতে প্রকাশ্যে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি এখন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ওসমান হাদি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। ঘোষণা দিয়েছেন ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার। হাদিকে গুলির ঘটনা ফের স্মরণ করিয়ে দিল রাজনৈতিক পট পরিবর্তনের পর ভেঙে পড়া আইন শৃঙ্খলার কথা। সঙ্গে নির্বাচন সামনে রেখে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কাও বাড়িয়ে দিল। হাদি আক্রান্ত হওয়ার পর বড় সব রাজনৈতিক দলগুলো নিন্দা জানিয়েছে। রাজনৈতিক নেতারা বলছেন, দেশে বিদেশে পালিয়ে থাকা, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, সক্রিয় ভূমিকা পালন করছে। কখনো প্রকাশ্যে, আবার কখনো নেপথ্যে থেকে তারা দেশের সহিংস ও নাশকতার পায়তারা করছে। তাদের অডিও ভিডিও ফাঁস হচ্ছে। নির্বাচনের জন্য প্রার্থীরা টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন বলে আশঙ্কা। রাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীকে গুলি করা ভালো লক্ষণ নয়। এরকম আরও ঘটলে ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হয়ে যেতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে প্রার্থীদের উপর যেভাবে হামলা ও হুমকি ও সন্ত্রাসী তৎপরতা বেড়েছে, তাতে অনেক রাজনৈতিক দলের প্রার্থী বাস্তব ঝুঁকির মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত নির্বাচনী প্রক্রিয়াকে নিরাপদ ও বিশ্বাসযোগ্য রাখা। সেজন্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল মানবিক নয়, সাংবিধানিক দায়িত্ব। আজাদ ফারুক, সময়ের আলো।